দেশের ৭৯তম স্বাধীনতা দিবস আজ সাড়ম্বরে পালিত হচ্ছে দিকে দিকে। অন্যান্য জায়গার পাশাপাশি এদিন সকালে চিরাচরিত নিয়ম অনুসারে দেশের ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপনে ব্রতী হল মুর্শিদাবাদ জেলা কংগ্রেস নেতৃত্ব। এই উপলক্ষে এদিন সকাল ১০টা নাগাদ বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে একত্রিত হন জেলা কংগ্রেস নেতৃত্বসহ বহরমপুর ব্লক ও টাউন কংগ্রেসের নেতা ও কর্মীরা। সেখানে দেশের জাতীয় পতাকা উত্তোলন করেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। এছাড়াও এদিনের এই অনুষ্ঠানে আজকের দিনটির তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন জাতীয় কংগ্রেসের নেতৃত্বগণ। আই নয়, ইউ নয়, ভাবতে হবে উই, আমরা। neither I nor you, rather the concept of we, আমরা ভাবনার মধ্য দিয়ে এই দেশকে আমরা শক্তিশালী করতে পারি, রক্ষা করতে পারি, আর অনেক বড় করতে পারি। এই মুর্শিদাবাদ ইতিহাস যে মুর্শিদাবাদের কোনায় কোনায় ছড়িয়ে আছে। 15ই আগস্ট আমরা স্বাধীনতা দিবস পালন করছি। মুর্শিদাবাদের স্বাধীনতা হয়েছিল 17ই আগস্ট প্রকৃত অর্থ। সেদিন যখন দেশ ভাগ হয় তখন র্যাডক্লিফ বলে এক সাহেব র্যাডক্লিফ, সে বাউন্ডারি ভাগ করেছিল, বাউন্ডারি কমিশন করেছিল। তাতে মুর্শিদাবাদকে বাদ দিয়ে দিয়েছিল, কারণ এখানে মুসলমান বেশি, তাই মুর্শিদাবাদ বাদ। আমরা ইস্ট পাকিস্তানে চলে গেছিলাম, মানে পাকিস্তানে ঢুকে গেছিলাম আমরা। 15ই আগস্ট স্বাধীনতা হয়েছিল, হাজারদুয়ারিতে পাকিস্তানের পতাকা উড়েছিল। সেখানকার নবাব ইস্কান্দার মির্জা, লালবাগের নবাব, সে পতাকা উড়িয়েছিল। জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল, তারা দেখল আরে মুর্শিদাবাদ পাকিস্তানে চলে গেলে আমাদের ক্ষতি। মুর্শিদাবাদের প্রতি গঙ্গা গেছে, এই গঙ্গার একটা স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স আছে, এটা একটা সামরিক গুরুত্ব আছে। এই গঙ্গার জল পড়বে বন্দরে, তবে বন্দর বাঁচবে। মেন রেল লাইন গেছে, উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ মুর্শিদাবাদের উপর দিয়ে, তাই মুর্শিদাবাদকে রক্ষা করতে হবে। শেষ মুহূর্তে 15ই আগস্ট যখন পাকিস্তান ঘোষণা হয়ে গেল মুর্শিদাবাদ, যখন মুর্শিদাবাদে পাকিস্তানের পতাকা উড়ে গেল, তারপরে জওহরলাল নেহরু আর সর্দার বল্লভভাই প্যাটেলের হস্তক্ষেপে এই মুর্শিদাবাদকে বাঁচানো হলো। মুর্শিদাবাদ ভারতবর্ষে থাকলো। তাই এই মুর্শিদাবাদে 15ই আগস্ট নয়, স্বাধীনতা দিবসের পতাকা উড়েছিল 17ই আগস্ট। তাই বলে আমরা উড়াবো না, ইতিহাসের কথা বলছি সেদিনের। এইভাবেই মুর্শিদাবাদ ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে। এই মুর্শিদাবাদ পলাশির প্রান্তরে ইতিহাস হয়েছিল। এই মুর্শিদাবাদ অনেক টানাপোড়েনের মধ্য দিয়ে আজ এখানে আমরা দাঁড়িয়ে আছি। তাই এই মুর্শিদাবাদ এবং সেই সঙ্গে বাংলা, সেই সঙ্গে দেশকে রক্ষা করার মহান ব্রত, মহান দায়িত্ব নিয়ে কংগ্রেস তার মতো করে এগিয়ে চলবে, তার মতো করে এগিয়ে চলছি আমরা, তার মতো করে এগিয়ে যাব। জয় হিন্দ।